বদলা তোমাকে নেকি দান করবেন কি করবেন না? তাহলে এক কাজটা তো নেকি আছে, এটা হলো কি নেক আমল। আর একটু আগে চলে এক দুটা নেক আমল আর আপনাদের সামনে বলে দিই। আল্লাহ রাসূল বলেছেন এই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে একটা সূরা দান করেছেন, সূরা ইখলাস। জানেন না সূরা ইখলাস মুখস্থ আছে না নাই? আছে মুখস্থ? হ্যাঁ না বলেন একটু জোর করে। আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়েকটা ফজিলত আছে, মাত্র একটা হাদিস পড়ে আল্লাহ রাসূল বলেছেন উম্মত যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দে, যদি কোনো আমার মা, যদি আমার খালা, যদি কোনো ভাই দাদা নানো 24 ঘন্টার ভিতরে সূরা ইখলাসকে 10 বার করে পড়তে পারেন। কতবার? জোরে বলেন কতবার? 10 বার করে যদি 24 ঘন্টার মধ্যে পড়তে পারেন, 5 ওয়াক্ত নামাজের পর যে কোনো টাইমে পড়তে পারেন। জালসা শুনে বাড়ি যাবেন, হাঁটতে আছেন পড়তে আছেন, আপনি ঘাস কাটতে চলে গেলেন আপনি পড়তে আছেন, আপনি বাড়িতে আপনি কাম কাজ করছেন পড়তে আছেন, মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করে পড়তে আছে, মায়েরা খালারা বাড়িতে ঝাড়ু দিতে আছে পড়তে আছে, যে কোনো পাঁচ টাইম আপনি পড়তে পারেন যদি 10 বার। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে এই 10 বার ইখলাস সূরা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমলটার কারণে আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দেবে। এত বড় আমল, এটা হলো কি আমিলুস সলিহাত নেক আমল। আর একটু আগে চলেন, আজকে জালসাটা কিসের ভাই? জোরে বলে, আরো জোরে বলে। দুনিয়াতে আল্লাহর ঘরটা কত পেয়ারা ঘর, মসজিদটা কত ভালোবাসা ঘর। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যখন তুমি মসজিদের ভিতরে ঢুকবে, মসজিদে যখন তুমি দাখিল হবে, তোমার ডান পা খানা মসজিদের ভিতরে তুমি আগে রাখো, আর ডান পান খানা রাখার পর আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে তোমাকে একটা দোয়া পড়তে হবে। কি দোয়াটা? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটার মানে হলো আয় আল্লাহ তুমি আমার জন্য রহমতের দুয়ার আল্লাহ খুলে দাও, আল্লাহ তুমি রহমতের দুয়ার খুলে দাও, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজাকে আল্লাহ খুলে দাও। তাহলে বলেন মসজিদটা রহমত না রহমতের ঘর? কিসের ঘর? রহমতের ঘর। আল্লাহ তুমি আমার জন্য রহমতের ঘর খুলে দাও। এবার এর বিপরীত উল্টা, জমিনের ওপরে সব থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে কোন জায়গাটা খারাপ বলেন তো? জোরে বলেন, আরো জোরে বলেন। বাজার। এটা কার হাদিস? রসুলের হাদিস, রসুলের কথা যে পৃথিবীতে সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ, আর সব থেকে নোংরা খারাপ জায়গা হলো কি? বাজার। কিন্তু মুসলমান রে এই বাজারের মধ্যে একটা ফজিলত লুকিয়ে আছে, একটা ফজিলত ঢুকে আছে, একটা আমল ঢুকে আছে, নেক আমল ঢুকে আছে। যদি আপনি সেই আমলটা করতে পারেন কত বড় আপনি নেকির হকদার হয়ে গেলেন। একটু হাদিস শুনেন। আল্লাহ রাসূল বলেছেন উম্মত জমিনের উপরে সব থেকে নোংরা জায়গা হলো বাজার, জমিনের উপরে সব থেকে খারাপ জায়গা হলো বাজার। কিন্তু উম্মত রে শুনে নাও, যখন তুমি বাজার ঢুকবে, তরকারি কিনতে যাবে, মাছ কিনতে যাবে, কুটুম বাড়িতে এসেছে নাস্তা কিনতে যাবে, তুমি বাজারে চা খেতে যাবে, চকে তুমি দোকান খুলতে যাবে রে উম্মত। আমার উম্মতের দল তোমরা শুনে নাও, যখন তুমি বাজারে তুমি ঢুকবে, বাজারে ঢোকার সময়তে যদি একটা দোয়া পড়িতে পারো রে উম্মত, যেমন তুমি মসজিদে ঢুকো দোয়া আছে, বিবির কাছে তুমি যাবে দোয়া আছে, যেমন তুমি পেশাব পায়খানাতে যাবে তোমার জন্য দোয়া আছে, সওয়ারিতে চাপবে এই দোয়া আছে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত বাজারে যখন তুমি ঢুকবে, চক যখন তুমি যাবে, তরকারি কিনতে যাও, লবণ কিনতে যাও, তুমি অন্য আর কিছু কাপড় ধরে কিনতে যাও, উম্মতরে যখন তুমি বাজারে ঢুকবে, বাজারে ঢোকার সময়তে একটা দোয়া আছে রে উম্মত, এই দোয়াটা যদি তুমি পড়ে নাও, আল্লাহ রাসূল বলেছেন 4খানা ফজিলত তার মধ্যে লুকিয়ে আছে। 1 নম্বর ফজিলত, তোমার জীবনের যত সাগিরা গুনাহ আছে, ছোট ছোট গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আমিন সেই দোয়াটা পড়ার কারণে জীবনের
10 লক্ষ গুনাহকে আল্লাহ তোমার মাফ করে দিবেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা 10 লক্ষ নেকি আল্লাহ তোমার খাতাতে রেখে দিবেন। শুধু তা নয়, আল্লাহ রাসূল 3 নম্বর ফজিলত বলেছেন, উম্মত রে তোমার 10 লক্ষ দরজাকে আল্লাহ, সিঁড়িকে আল্লাহ বুলন্দ করে দিবেন, উঁচা করে দিবেন। 4 নম্বরে বলেছেন, ওয়াফি রাওয়ায়াতিন, অন্য রাওয়ায়াত আছে এই দোয়াটার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন 4 নম্বর ফজিলতুল উম্মত, বাজারে ঢোকার সময় যদি এই দোয়াটা পড়তে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। তাহলে বাজারে ঢুকবেন, দোয়া আছে, দোয়াটা পড়তে গেলে কয়টা ফজিলত হলো? 4খানা। 1 নম্বর, জীবনের সাগিরা ছোট ছোট গুনাহগুলো 10 লক্ষ গুনাহ মাফ হবে, 10 লক্ষ নেকি আপনার খাতাতে তোলা হবে, 10 লক্ষ তোর দরজা আল্লাহ আপনার উঁচা করে দিবেন এবং 4 নম্বরে জান্নাতে আপনার জন্য আল্লাহ একটা ঘর বানিয়ে দেবেন। বলেন এত খারাপ জায়গাতে যাবেন, দোয়াটা যদি পড়েন তো এত নেকি, তাহলে দোয়াটা শেখার দরকার আছে না নেই? দোয়াটা শেখার দরকার আছে না নেই? এবার বলবেন মাওলানা দোয়াটাকে একটু বলে দেন। আল্লাহ তাআলা বলেছেন, উম্মত লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বাজারে ঢোকার দোয়া, এটা বাজারে সন্ধ্যার দোয়া, এটা চক যাওয়ার দোয়া, চকে ঢোকার দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়ে আর একটা হাদিস পড়ে দিই। আজকে মসজিদের জালসা না? জোরে বলেন, মসজিদের জালসা। মসজিদ শব্দের মানে কি? সিজদা করার জায়গা, পূজা করার জায়গা। যে জায়গাতে আল্লাহর জন্য সিজদা করা হয় ওই জায়গাটাকে মসজিদ বলা হয়েছে। এই আমার মুসলমান ভাইরা শুনে নেন, আপনি বাড়িতে নামাজ পড়বেন, আপনি বাড়িতে নামাজ পড়বেন, দোকানে নামাজ পড়বেন, বাজারে নামাজ পড়বেন, মাঠে নামাজ পড়বেন রে মুসলমান, নামাজ হয়ে যাবে। কিন্তু নবীর হাদিস আছে, আমার উলামায়ে কেরাম বসে আছেন, উম্মত রে তুমি যদি বাজারে নামাজ না পড়ে, দোকানে যদি নামাজটা না পড়ে, তুমি যদি বাইরে মাঠে নামাজ না পড়ে আল্লাহর ঘর মসজিদে তুমি জামাতের সাথে নামাজ পড়ো, তাহলে একার নামাজ থেকে, বাড়িতে দোকানে নামাজ থেকে মসজিদে নামাজ পড়ার ফজিলত 25 কিংবা 27 গুণ তুমি নাকি পেয়ে যাবে। শুধু তা নয়, আল্লাহ রাসূল 1400 বছর আগে এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল এলান করেছেন, ও আমার উম্মতেরা শুনে নাও, তোমরা যদি আল্লাহর এখন ঘর বানিয়ে দাও, আল্লাহর এখন ইবাদতখানা বানিয়ে দাও, আল্লাহর যদি এখন মসজিদ বানিয়ে দাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবে। দুনিয়াতে আল্লাহর ঘর বানাবে, তোমার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানাবে। দুনিয়াতে এখন ইবাদতখানা মসজিদ বানাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানাবে। এবার বলবেন মাওলানা এখন মসজিদ বানাইতে 50 লাখ খরচ আছে, মাওলানা এখন মসজিদ বানাইতে 10 লক্ষ খরচ আছে, এখন মসজিদ ছোট্ট করে বানাইতে 5 লক্ষ টাকা খরচ আছে, মাওলানা আমি এত টাকা দিতে পারবো না, এত টাকাতে একাই মসজিদ আমি বানাইতে পারবো না। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামকে এলান করে দিলেন, ও আমার সাহাবার দলেরা তোমরা শুনে নাও, আমার যে মদিনার মসজিদ, মসজিদে নববী আছে রে, এই মসজিদের সামনে একটা জায়গা আছে, ফাঁকা জায়গা, ওই জায়গাটা কে তোমরা এমন আছো এই জায়গাটা যদি কিনে খরিদ করে তোমরা মসজিদে লাগিয়ে দিতে পারো। নবী সাহাবীরা একটা অফার দিয়ে দিলেন, সাহাবায়ে কেরামকে এলান করে দিলেন, ও আমার সাহাবার দলেরা মসজিদের সামনে পাশে একটা জায়গা আছে, ফাঁকা জায়গা, একটা খালি জায়গা পড়ে আছে, এই জায়গাটা টিনে যদি তোমরা মসজিদ এলাকায় যেতে পারো, এই জমিনটা টিনে তোমরা যদি মসজিদের সাথে যেতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড় হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ
আল্লাহর নবী গো, আমি উসমান বিন আফফান, আমি উসমান গানি, এই জায়গাটা যত টাকা লাগবে গো নবীজি আমি কিনে মসজিদে লাগিয়ে দেব। আল্লাহ রাসূল বলেছেন, উসমান তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবে। তাহলে বোঝা গেল আপনি গোটাই মসজিদ পারবেন না। আজকে ধরেন মসজিদে 30 লক্ষ টাকা খরচ আছে, আপনি দিলেন 5,000, কেউ দিলে 50,000, কেউ দিলে 1 লাখ, কেউ দিলে 100, এই করে 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 30 লাখ টাকা দিয়ে ছাদ করা হয়ে গেল। কেউ ছড় দিয়ে দিলে, কেউ গিট্টি দিয়ে দিলে, কেউ সিমেন্ট দিয়ে দিলে, এই করে করে যদি মসজিদে শরীক হয়ে গেল, মসজিদের দানে শরীক হয়ে গেল, মসজিদের নির্মাণে শরীক হয়ে গেল, আল্লাহ রাসূল বলেছেন, যত লোক দানে শরীক হবে রে সমস্ত লোকের জন্য রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এখানকার ঘর বানিয়ে দেবেন। নারে তাকবীর! সমস্ত লোকের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ এখন ঘর বানিয়ে দেবেন। এবার বলবেন, মৌলানা ঘর কে বানাবে? কোন লোকেরা মসজিদ বানাবে? মসজিদটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন লোকের হাতে আল্লাহ নির্মাণ করাবেন সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। এই করে 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 আরো কিছু কথা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আরে দুনিয়ার মানুষ শুনে নাও, এরে বানসর, সোনাঘাট, টেকড়া, বানসর, আশেপাশের যত লোক আছে তোমরা শুনে নাও। আল্লাহ দুনিয়ার মানুষকে এলান করে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, যে ওই সমস্ত মানুষেরা আমার ঘর মসজিদ নির্মাণ করবে, ওই সমস্ত লোকেরা আমার ঘর বানাবে, ওই সমস্ত লোকেরা আমার মসজিদ বানাবে। 1 নম্বর সিফাত তার মধ্যে হওয়া যায় মান আমানা বিল্লাহ, যে এক আল্লাহ বলে বিশ্বাস করে। এক আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে, আছে না নেই? সুবহানাল্লাহ। তবে ভাই আজকে সে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর মসজিদের জন্য শুধু আমাদের জবানাতে নয়, এই যে মসজিদে নববী বনে আছে, যে মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়বেন আর এই সমস্ত মসজিদে 1000 ওয়াক্ত নামাজ পড়লে নেকি বাড়াবো, সেই মসজিদ আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে নির্মাণ করেছেন।